অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিমান একটা চরের ভিতরে। কৃষক ভাইয়েরা তরমুজের চারা রোপণ করে এবং এই প্রজেক্ট 3 মাস 4 মাসের ভিতরে তারা প্রজেক্ট উঠে ফেলে। চলেন আমরা একটু দেখি কিভাবে তরমুজের চারা রোপণ করে। এই যে দেখছেন চারাগুলো পাকনা দাবা, এগুলো হচ্ছে আপনার তরমুজের চারা। এই যে প্রত্যেকটা পলিতে মনে করেন আপনার একটা করে মনে করেন চারা রোপণ করছে। এই যে দেখেন এই চারাগুলোই মনে করেন কৃষক ভাইয়েরা 3 হাত বাই 3 হাত ফাঁকা করিয়া গর্ত করে তারপরে চারাগুনা রোপণ করতে আছে। এই যে এই চারাগুনা আমি যদি এদিকে একটু দেখি, দেখেন এই যে চারাগুনা, এটিও চারা। আপনি দেখেন কত হানি, প্রায় 1 কাড়া সম্পত্তির ভিতরে এরকম মনে করেন চারা চারা পাকনা দিয়ে ধুয়ে দিয়েছে। এই একটা জাত, এটার নাম হয়েছে এশিয়ান বাদশা। খুব ভালো উন্নত মানের বীজ। এটা হচ্ছে আপনার গ্রিল বাদশা, এটাও খুব ভালো জাতের বীজ। দেখেন এই জায়গা থেকেই আপনার মনে করেন কৃষক ভাইরা নিয়ে জমিতে চারা রোপণ করে। যে আমি যদি এদিকে একটু দেখাই, দেখেন যে কীভাবে চারা পাকনা দেশে এখান থেকে কৃষক ভাইরা নিয়ে মনে করেন জমিতে রোপণ করে। এই যে দেখেন প্রথমে গর্ত করে গুঁড়া মাটি দিয়া এবং সার দিয়া ভালো করে মাটিটারে মিক্সচার করে নিতে আছে। এই যে রোপণ করতে আছে। আমরা যদি এদিকে একটু দেখি, এই যে এদিকে এক কৃষক ভাই এই যে চারাটা এখন রোপণ করবে। দেখছেন আপনার মাটি প্রথমে গর্ত করে নিয়েছে। আচ্ছা ভাই, এই জায়গায় কি আপনার আগেই ফাঁস ফোস দিচ্ছেন? ঘাস দিছি, সার দিছি, মিলেই আর কি। আচ্ছা, এই যে আপনি যে তরমুজের চারাটা রোপণ করেন, এটা কোন জাত? এটা হইলে আলি ড্রাগন। আলি ড্রাগন। হুম। এটা মনে হয় সবচেয়ে পারফেক্ট, ভালো নাকি? না, এর চেয়ে তো ভালো আছে, মানে অনেক জাত আনছি তো। এখন বর্তমানে এটা লাগাইতেছে আলি ড্রাগন। আরো জাত আছে, মনে করেন আমরা 6 জাতের বীজ আনছি। এই যে দেখেন বন্ধুরা, মনে করেন প্রত্যেকটা চারাই একই নিয়মে রোপণ করতে হয়। আচ্ছা ভাই, আপনারা এই যে চারাটা যে রোপণ করেন, এটা মানে একটা চারা থেকে কতটুকু ফাঁক রাখতে হবে? 3 দেয়, কত 3 দেয়। 3 হাত বাই 3 হাত নাকি? হুম। কতগুলো কৃষক ভাইয়েরা একসাথে এই এই যে তরমুজের চারাগুলো রোপণ করতে আছে। আমরা এখন কথা বলবো তরমুজ চাষের কৃষক ভাইয়ের সাথে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি। আচ্ছা, আপনারা যে এই যে আপনি তরমুজ চাষ করার যে পরিকল্পনা নিয়েছেন বা আবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা কতটুক জমি লিজে নিয়েছেন? 12 কানি। 12 কানি। 12 কানি এটা মানে 12 কানি আপনারা দেশে, আমাদের দেশে যেমন 33 শতাংশে বিঘা কয়। বিঘা, হ্যাঁ, এর হইলে 60 বিঘা। 60 বিঘা। 60 বিঘা। এই যে পুরোটা এরিয়াটা কত বড় হইব? এই এখন বর্তমানে যে চলছে না আছে, আপনি ধরেন 30-35 বিঘার মতো। ওই যে আপনি যেই নারা খেত বা ধান খেত, এগুলো আপনাদের? আমাকে আন্ডারে। ওইগুলো আপনার আন্ডারে নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনারা এখান থেকে আপনার কতজন ফ্যামিলি আসছেন? এখানে আমরা মনে করেন এই 60 বিঘায় 5 ফ্যামিলি। 5 ফ্যামিলি। তা আপনাদের দেশ কোথায়? পটুয়াখালী, গলাচিপা। পটুয়াখালী, গলাচিপা। আপনাদের যে এই যে প্রজেক্ট, এটা আপনারা মানে কয় মাসের জন্য? 3.5 মাস কি 4 মাস এর ভিতরে আপনার এই কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাবে? কমপ্লিট হয়ে যায়। এই যে আমাদের যে সামনে যে মাহে রমজান আসতে আছে, এই রমজানের ভিতরে কি আপনারা? রমজানের শেষ দিয়ে কিছু মাল আইবে আর কি, আগাম যা রইতে আছে এই আর রমজানের পরে আইবে যা আর কি লইনি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যে আপনারা তো অনেক দূর থেকে আসছেন, যে জায়গায় তো আর কোনো সময় আসেন না, এই মনে হয় জীবনে প্রথম? হ্যাঁ, এদিকেই প্রথম। আচ্ছা, আমাদের দেশের যে মাটি আপনারা তো দেখতেছেন বা চারা রোপণ করতেছেন, আচ্ছা মাটি কেমন? মাটি খুব ভালো, মাটি ভালোর জন্যই তো দূরে আইছি মনে করেন। আমাদের দেশের মাটি তো দিতে দিতে মানে ডেট ফেল হয়ে গেছে। আপনারা কি মাটি নিয়ে আসছেন সাথে করে? না, মাটি নিয়ে আসি নাই, কিন্তু তা আপনাদের আশা কেমন যে না আমরা দূরদেশে আইছি জিরাত আবাদ করার জন্য, যে কি রকমের লাভ? মাটিটা মনে করেন দেখলেই বোঝা যায় যে মাটিটা ভালো মন্দ। আবার মনে করেন এখন বর্তমানে লাভ লস হইলে আল্লাহর হাতে। না, বৃষ্টিপাত তারপরও যদি আপনারা না তো হয়, এটা তো আর এই প্রথম করেন না, হয়তো না, অন্য দেশেও করছেন। দেশে করছি বা দূরে দেশেও গেছি, এই দেশে এই দেশে হয়তো আপনার প্রথম, কিন্তু আইডিয়া কেমন যে না সাহস তো বর্তমানে আছে? এখন তো দেখতে আছি ভালোই, আল্লাহর নাম লইয়া। তা এই যে মনে করেন এই যে কৃষক ভাইরা যে, এটা কি সবই আপনাকে দলের নাকি কেউ মনে করেন আপনার রোগী সাহেব আছে বা? না, সবই দলে। সবই দলে, এটা সবাই মনে করেন এই ইতে শেয়ার আছে নাকি? শেয়ার আছে। তা সবই প্রিয় শেয়ার বন্ধু, আছে। ভাই আপনি ভালো থাকে, তা আপনার কথা শুনে খুব ভালো লাগছে। তার প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখলে আপনারা চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। আর যদি কোনো ভাই এরকম তরমুজ চাষ করার বা আবাদ করার সিদ্ধান্ত নিতে চান, তাহলে এই ভিডিও দেখে এই প্রসেসে বা এই সিস্টেমে যদি আপনারা যদি তরমুজ চাষ করেন, তাহলে আমি মনে করবো যে আপনারাও লাভবান হতে পারবেন বা উন্নতি করতে পারবেন। তা ভালো থাকেন ভাই। ইনশাআল্লাহ।